নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় একটি বিশেষ গ্রহ সংযোগ, একটি অত্যন্ত মনোরম, পজিটিভ, ইতিবাচক একটি শুভ অসপিসিয়াস গ্রহ সংযোগ হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। শুক্রের গোচর নিয়ে আজকে কথা বলবো, আপনাদের কাছে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং যথারীতি 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা তার দ্বারা কিভাবে প্রভাবিত হবেন সেই সম্বন্ধেও বলবো। কিন্তু তার আগে সামান্য একটু বক্তব্য আপনাদের কাছে আমি রাখবো। তার মধ্যে আমার যে বক্তব্যটি আমি বিশেষ করে বলবো তার আগে বলবো, বহু মানুষ অনেক সময় কমেন্ট করেন বা বহু ক্ষেত্রে আমি যেটা দেখেছি তারা বলেন যে আপনাকে ফোন করেছি পাইনি। হয়তো সেই সময় সেই ফোনটা আমি ধরতে পারিনি, রিসিভ করতে পারিনি। যারা ফোন করে পাচ্ছেন না অথচ যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, আমার যে নাম্বারটি যাচ্ছে 9830010128, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে কিন্তু আপনারা আপনাদের যেটা বলতে চাইছেন, জানাতে চাইছেন, কানেক্ট করতে চাইছেন সেখানে পাঠিয়ে দিতে পারেন। এবং ইউজুয়ালি সাধারণত আমি কোনো মিসড কল দেখলে আমি অবশ্যই পরে অ্যাটলিস্ট আমি কল ব্যাক কিন্তু করেই থাকি। তো সুতরাং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে, যে নাম্বারটি যায় সেটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে কিন্তু আপনারা আপনাদের যেটা জানাতে বা বলতে চাইছেন কোনো একটা মেসেজ সেখানে করে দিতেই পারেন। এটা তো গেল 1 নম্বর কথা। 2 নম্বর, আমার যে গত ভিডিওটি আপনাদের কাছে আমি উপস্থিত করেছি, তার সেখানে একজন বিশেষ মানুষ যিনি আমার সাবস্ক্রাইবারও বটে এবং তিনি আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, করে তিনি একটু যে মন্তব্য করেছেন, তিনি হয়তো ক্ষুণ্ণ হয়েছেন। সেই সম্পর্কে আমার নিজস্ব, আমার দিক থেকে একটু বলার আছে, সেটাই আমি বলবো। সেটা হচ্ছে তার যেটা, তিনি যে কারণে ক্ষুণ্ণ হয়েছেন সেটা হচ্ছে যে আমি শ্রীরাম কেন বলিনি। কারণ পুনর্বসু নক্ষত্রের আলোচনা প্রসঙ্গে, পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতি যে পুনর্বসু নক্ষত্রে গোচর করছে সেই আলোচনা প্রসঙ্গে, যেহেতু রামচন্দ্রের জন্ম নক্ষত্র আমরা যেটা জানি পুনর্বসু নক্ষত্র, সেক্ষেত্রে আমি শ্রীরাম কেন বলিনি। দেখুন, এখানে সামান্য একটু আমি আমার দিক থেকে বলবো, আমার সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তি রামচন্দ্রের প্রতি রয়েছে। তার কারণ রামায়ণকে আমরা যেভাবে পড়েছি এবং এই যে স্বয়ং নারায়ণের অবতার এবং রামচন্দ্রের যে চরিত্র আমরা রামায়ণে পড়েছি, তাতে আমরা যা দেখেছি বুঝেছি, এবং তিনি তো সত্যি ভগবানের অবতার, নারায়ণের অবতার রামচন্দ্র। তাতে আমার কোথাও এতটুকু বিন্দুমাত্র কিন্তু শ্রদ্ধা এবং ভক্তির কোথাও কোনো কিন্তু ঘাটতি নেই। পরিপূর্ণ শ্রদ্ধা এবং ভক্তি নিয়েই আমি আমার পক্ষ থেকে একটি কথা বলবো। তা হচ্ছে, যিনি এই কমেন্ট করেছেন সেখানে দেখলাম যে নাম রয়েছে, নামটি হচ্ছে ব্ল্যাক ক্যাট। তো তাকে আমি একটাই কথা বলবো, আমি জানি না, আমার মনে হয় আমার চেয়ে তার বয়স তো অনেকই কম আমার ধারণা। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, আমরা তো অনেকটা আগের সময়ের মানুষ। আমরা ছোটবেলায় ছবিতে রামায়ণ বলে একটা বই পড়তাম এবং পরীক্ষায় আমাদের প্রশ্নের উত্তর দিতে হতো। তাতে লেখা প্রশ্ন থাকতো যে দশরথের কজন পুত্র এবং তাদের কি নাম। তা আমরা উত্তরে লিখতাম দশরথের 4 জন পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। এবং রামচন্দ্র তিনি তো পুরুষোত্তম, এবং যে চরিত্র বর্ণিত রয়েছে রামায়ণে, রামায়ণ একটি মহাকাব্য এবং একটি এপিক মহাকাব্য, আমাদের হিন্দুদের একটি অতীব, মানে যাকে বলতে পারি যে এই যে মহাকাব্য, তাতে যে সমস্ত বর্ণনা, যে সমস্ত চরিত্র, যে ঘটনা প্রবাহ চিত্রিত রয়েছে তা অসামান্য, অতুলনীয়। তো সেখানে কিন্তু আমরা ছোটবেলায় ওইভাবেই অভ্যেস ছিল যে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আমরা যখন ভয় পেতাম ছোটবেলায়, তখন আমাদের বলা হতো রাম নাম জপ করো। ছোটবেলায় আমরা অনেকেই ভয় পেতাম, তো এ ঘর থেকে ও ঘর যেতেও ভয়। তো ঠাকুমা দিদিমারা বলতেন যে রাম নাম জপ করো। আমরা কিন্তু তখন রাম 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 বলে জপ করতাম, আমরা কিন্তু শ্রীরাম বলতাম না।
অভ্যাস নেই, এখানে শ্রদ্ধা এবং ভক্তির বিন্দুমাত্র ঘাটতি নেই। ভয় পেয়ে ভীত হয়ে যাকে ডাকতে হয় সেখানে কতটা শ্রদ্ধা, ভক্তি, নির্ভরশীলতা এবং আস্থা থাকে। এবং বহু সময় আমরা ভয় পেলে একথাও শুনতাম যে বলা হতো যে রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি। তো এই যে কথাটি, এই যে ওয়ার্ডটি শ্রীরাম, এটা অনেক পরের কথা, হয়তো গত 5 বছর বা 10 বছর। কিন্তু আমি, যদি কেউ ক্ষুণ্ণ হয়ে থাকেন, আমি সেখানে মার্জনা চাইছি এবং চেয়ে বলছি যে এটা না খানিকটা অভ্যাস ছিল যে রাম বলা, রামচন্দ্র বলা, পুরুষোত্তম রামচন্দ্র, শ্রীরাম, এই কথাটি অনেক পরে এসেছে। কিন্তু আমাদের শ্রদ্ধা ভক্তির বিন্দুমাত্র ঘাটতি ছিল না। ভয় পেলে, বিপদে আপদে আমরা কিন্তু ওই রাম নাম জপ, রাম 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 রাম, শ্রীরাম 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 বলা অভ্যাস ছিল না। বা দশরথের যে 4 জন পুত্র যখন আমাদের পরীক্ষার সময় লিখতে হতো, যেটা আমি বললাম ছবিতে রামায়ণে, তখনও কিন্তু শ্রীরাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন নয়, আমরা ওই রামই লিখতাম। এবং এই যে পুরুষোত্তম রামচন্দ্র, একটি অসাধারণ, একটি আমাদের যে মহাকাব্য বা এপিক রামায়ণে রয়েছে, সেটা কিন্তু একটি অসাধারণ চরিত্রকে চিত্রিত করেছে। তিনি নারায়ণের অবতার পুরুষোত্তম রামচন্দ্র। এতটুকু ক্ষুণ্ণ হবেন না। এবং এটা অভ্যাস, এটা আমাদের ছোটবেলার অভ্যাস থেকেই বলেছি, এখানে কিন্তু বিন্দুমাত্র শ্রদ্ধা এবং ভক্তির কোথাও ঘাটতি নেই। আশা করি আপনি আমার কথার মর্ম উপলব্ধি করতে পারবেন। তো আজকের বক্তব্য যেটা, এবার আমরা আমাদের আজকের বক্তব্যে আসি। আজকের বক্তব্য হচ্ছে আগামী 2025 20th অগস্ট, 20শে আগস্ট শুক্র মিথুন রাশি অতিক্রম করে কর্কট রাশিতে গোচর করছে। কর্কট রাশি হচ্ছে চন্দ্রের ঘর, কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। এবং শুক্র যখন কর্কট রাশিতে গোচর করছে, সেখানে তখন বুধ অবস্থান করে থাকছে। এবং বুধ এখানে থাকছে 30th অগস্ট পর্যন্ত, 30শে অগস্ট পর্যন্ত। 30শে অগস্ট বুধ গোচর করে যাবে, সঞ্চার করবে সিংহ রাশিতে। আর কর্কট রাশিতে শুক্র থাকছে, শুক্র অবস্থান করে থাকবে, শুক্র গোচর করবে 20th অগস্ট থেকে 14th সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু এই যে সময়কাল, এই যে টাইম ফ্রেম শুক্রের 20th অগস্ট থেকে 14th সেপ্টেম্বর পর্যন্ত, এর মধ্যে শুক্র এবং বুধ একত্রে অবস্থান করে থাকবে কর্কট রাশিতে 20th অগস্ট থেকে 30th অগস্ট, অর্থাৎ 10টা দিন। 10 দিন শুক্র এবং বুধ একত্রে কর্কট রাশিতে অবস্থান করে থাকবে। এবং তারপর তো যথারীতি বুধ সিংহ রাশিতে গোচর করবে 30th অগস্ট। তো আজকের বিষয় হচ্ছে এই যে 10টা দিন শুক্র এবং বুধ একত্রে কর্কট রাশিতে অবস্থান করে থাকবে, এবং চন্দ্রের ঘরে বুধ আর শুক্র। চন্দ্র হচ্ছে আমাদের কাছে আমাদের মনের কারক গ্রহ, আমাদের ইমোশনাল মাইন্ড, আমাদের মধ্যে যা কিছু স্পর্শকাতরতা থাকে, সেন্সিটিভিটি, এ সমস্ত কিছু হচ্ছে চন্দ্র। আর বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল, আমরা কিভাবে কমিউনিকেট করি, আমাদের কমিউনিকেট করার সক্ষমতা কতটা, আমরা কমিউনিকেশনে কতটা দক্ষ, এবং আমাদের পাওয়ার অফ স্পিচ, আমাদের যে কোনো ক্ষেত্রে বক্তব্য রাখার যে দক্ষতা, সেটা কতটা কিভাবে রয়েছে, আমাদের মধ্যে কতটা পাওয়ার রয়েছে স্পিচের ক্ষেত্রে, পাওয়ার অফ স্পিচ এবং কমিউনিকেশন। এই দুটো মূলত বুধের যে কারকতা বা বৈশিষ্ট্য রয়েছে সেখানে। এবং এছাড়া আরেকটি বৈশিষ্ট্য বুধের ক্ষেত্রে রয়েছে, তা হচ্ছে বুধ হচ্ছে কমার্স, বুধ হচ্ছে বাণিজ্য। এবং চন্দ্র হচ্ছে মাস, জনসাধারণ, যারা জনসংযোগ করতে পারেন, যারা জনসাধারণের কাছে প্রিয় ব্যক্তিত্ব হিসেবে নিজেদের একটা জায়গায় বিকাশ করতে পারেন, প্রকাশ করতে পারেন, যারা জনসাধারণের প্রিয় হয়ে উঠতে পারেন,
মাসের কাছে, সাধারণ মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা বিশেষভাবে বেশি, সমস্ত কিছু কিন্তু চন্দ্রের দাক্ষিণ্য। চন্দ্র মানুষকে কতটা সে জনপ্রিয় হবে, জনগণের কাছে কতটা গ্রহণীয় হবে, মাসের কাছে তার কি অবস্থান থাকবে, সে মাসের কাছে কতটা প্রিয় হয়ে উঠবে, গ্রহণীয় হয়ে উঠবে, এটা কিন্তু চন্দ্রের ক্ষেত্র। এরপর হচ্ছে শুক্র, কারণ চন্দ্রের ঘরে বুধ শুক্র একত্রিত হতে চলেছে 20th অগস্ট থেকে 30th অগস্ট পর্যন্ত। আর শুক্র হচ্ছে আমাদের মধ্যে যে ক্যারিশমা থাকে, প্রত্যেক মানুষের মধ্যেই তার নিজ তার যে অস্তিত্ব, তার যে অরা, তার ভিত্তিতে একটা ক্যারিশমা কম বেশি কিছু থাকেই। এবং শুক্র জন্মছকে ভালো থাকা বা নেগেটিভ অবস্থানে থাকা, নিচ রাশিগত হয়ে থাকা, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর শুক্র সমস্ত রকমের সম্পর্ক বা রিলেশনশিপ, আমাদের ন্যাচারাল জোডিয়াকের 2nd এবং 7th এর লর্ড হচ্ছে শুক্র। শুক্র ভীষণভাবে সামাজিক। শুক্র আমাদের সমস্ত রকমের সম্পর্ক, শুধুমাত্র বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে আমাদের সম্পর্ক তা নয়, যে কোনো রকমের সম্পর্ক শুক্র সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে আমাদের জীবনে। গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সম্পর্কগুলো যদি জন্মছকে শুক্র খুব গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে। শুক্র সম্পর্ক, শুক্র ক্যারিশমা, শুক্র আমাদের জীবনে ধন সম্পদও কিন্তু প্রদান করে থাকে। বিত্ত, বৈভব, ধন সম্পদ এবং লাক্সারিয়াস লাইফ, গৃহ, ভূমি, বাহন, এগুলোও কিন্তু শুক্র আমাদের দিয়ে থাকে। বিশেষ করে গৃহ বাহন, একজন মানুষকে তিনি কোনো গৃহ ক্রয় করতে পেরেছেন, তিনি কোনো গৃহ নিজের উপার্জনে অর্জন করতে পেরেছেন বা বাহন ক্রয় করতে পেরেছেন, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ শুক্রের। শুক্র লাক্সারি, কমফর্ট, গৃহ, বাহন, ধন সম্পদ, ক্যারিশমা ইত্যাদি দিয়ে থাকে। তো এই চন্দ্রের ঘরে অর্থাৎ কর্কট রাশিতে শুক্র এবং বুধ একত্রিত হচ্ছে। শুক্র এখানে থাকছে কর্কট রাশিতে 20th অগস্ট থেকে 14th সেপ্টেম্বর, আর এখানে বুধকে আমরা পাচ্ছি 20th অগস্ট থেকে, একত্রিত হয়ে বুধ শুক্রকে পাচ্ছি 20th অগস্ট থেকে 30th অগস্ট পর্যন্ত। এবার এই অবস্থান, এই যে কনজাংশন, এই যে সহাবস্থান কর্কট রাশিতে, সেটা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। কর্কট রাশি হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের সাইন ক্যান্সার, বা কর্কট রাশি হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের 4th হাউস, চতুর্থ ঘর। এখানে সবটাই কিন্তু আমাদের গার্হস্থ্য জীবন, মায়ের অবস্থান, পারিবারিক পরিবেশ পরিস্থিতি, আমাদের বাল্যকালের বন্ধু বান্ধব এবং অবশ্যই আমাদের গৃহবাহন। এবং চন্দ্র হচ্ছে আমাদের ইমোশনাল মাইন্ড। আর শুক্রের দুটি ঘর রয়েছে আমাদের ন্যাচারাল জোডিয়াকে, 2nd হাউস এবং 7th হাউস, বৃষ রাশি এবং তুলা রাশি। আর বুধেরও রয়েছে দুটি ঘর আমাদের ন্যাচারাল জোডিয়াকে, ন্যাচারাল জোডিয়াকের 3rd হাউস এবং 6th হাউস, মিথুন রাশি এবং কন্যা রাশি হচ্ছে বুধের ঘর। সুতরাং, এবং আমরা যে সৌরমণ্ডলে আমরা রয়েছি, আমাদের পৃথিবীর নিকটবর্তী গ্রহ হচ্ছে চন্দ্র, এবং তার সঙ্গে সঙ্গে যে সৌরমণ্ডলে আমরা রয়েছি সোলার সিস্টেমে, সেখানে সূর্যের সবচেয়ে নিকটবর্তী হচ্ছে বুধ, তারপরে হচ্ছে শুক্র, তারপরেই হচ্ছে প্ল্যানেট আর্থ যেখানে আমরা রয়েছি, এবং পৃথিবীর ন্যাচারাল স্যাটেলাইট হচ্ছে চন্দ্র বা মুন। সুতরাং খুব একটা ঘনীভূত হয়ে থাকবে এই বুধ শুক্র এবং চন্দ্রের ঘরে বুধ শুক্রের অবস্থান, এবং এই যে মনোরম কনজাংশন, এই যে মনোরম সহাবস্থান, তা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কোনো না কোনো ভাবে কিছু না কিছু প্লেজেন্ট মোমেন্টস অতি অবশ্যই দেবে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের 4th হাউসে বুধ শুক্রের যে এই অবস্থান, তাদের জন্য বিশেষ করে বলবো এই সময়কালে
তারা নিজস্ব বাড়িতে বা ফ্ল্যাটে কোনো পজিশন পেতে পারেন, কোনো বাহন ক্রয় করতে পারেন এবং মনের মধ্যে একটা আনন্দ, প্লেজার অতি অবশ্যই থাকবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং যারা বিবাহ ইচ্ছুক এই সময়কালে বিবাহের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যেমন বিবাহের সম্ভাবনা তৈরি হচ্ছে, যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তারাও কিন্তু বিশেষভাবে এই সময়কালে লাভবান হবেন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কমিউনিকেশন স্কিল তাদের পরিবার পরিজনের মানুষজনের সঙ্গে সম্পর্ককে আরো বেশি একটা নৈকট্যের জায়গায় এনে দেবে, প্রীতিপূর্ণ জায়গায় কিন্তু এনে দেবে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের থার্ড হাউসে বুধ শুক্র একত্রিত হচ্ছে। বুধ এবং শুক্র বৃষ রাশি বৃষ লগ্নের জন্য অতীব গুরুত্বপূর্ণ। যেমন মেষ রাশি মেষ লগ্নের জন্য বুধ আর শুক্র, সেখানে শুক্র তাদের দ্বিতীয় সপ্তমপতি, বুধ তাদের তৃতীয় ষষ্ঠপতি, কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের জন্য অত্যন্ত ভাইটাল গুরুত্বপূর্ণ এই বুধ আর শুক্র। শুক্র তাদের রাশি লগ্নের অধিপতি এবং শুক্র তাদের ষষ্ঠের অধিপতি, আর বুধ তাদের দ্বিতীয় পঞ্চমের অধিপতি। বুধ শুক্রের এই সংযোগ, এই সহাবস্থান থার্ড হাউসে, এটা সর্বাধিক যে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা হচ্ছে তাদের কমিউনিকেশন স্কিল। তারা অত্যন্ত সাকসেসফুলি, স্কিলফুলি কমিউনিকেট করতে পারবেন বিভিন্ন মানুষজনের সঙ্গে এবং এর ফলে ভাগ্যের উন্নতি, ভাগ্যের শ্রীবৃদ্ধি, ভাগ্যের পরিবর্তন নিশ্চিত রূপে তৈরি হবে এবং সন্তানের সঙ্গে সম্পর্কে উন্নতি, বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য এই সহাবস্থান অতীব শুভ এবং বাক্যের মাধুর্য, ব্যক্তিত্বের মাধুর্য ইত্যাদির মাধ্যমে তারা এই সময়কালে বিশেষ সাফল্য অর্জন করতে পারবেন। মিথুন রাশি মিথুন লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্নের জন্য তো এই সংযোগ ইউনিক, অসম্ভব শুভ, অতীব শুভ, কারণ শুক্র হচ্ছে তাদের পঞ্চমের অধিপতি এবং দ্বাদশের অধিপতি, আর বুধ তাদের রাশি লগ্ন এবং চতুর্থের অধিপতি। বুধ শুক্রের সংযোগ সেকেন্ড হাউসে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা এই সময়কালে অনেক কিছু করতে পারেন যদি তারা কনসেন্ট্রেটেড থাকেন, যদি তারা লক্ষ্যে স্থির থাকেন, ফোকাসড হতে পারেন, তাহলে কিন্তু তাদের আর্থিক ক্ষেত্রে শুভ হবে, অর্থাগম হবে। কোনো প্রপার্টি যেটা তারা বিক্রয় করতে চাইছেন সেটা বিক্রয় করতে সমর্থ হবেন, কোনো প্রপার্টি তারা ক্রয় করতে চাইছেন সেটা ক্রয় করতেও তারা সমর্থ হবেন। আর্থিক ক্ষেত্র শুভ এবং ইনহেরিটেন্স থেকে প্রাপ্তির ক্ষেত্র শুভ। তাদের বাক্যের মাধুর্য, তাদের পার্সোনালিটির একটা মাধুর্য তাদের সর্বক্ষেত্রে সাফল্য এনে দেবে এবং এই সময়কালে পরিবার পরিজন, নিকটজন, ব্লাড রিলেশন, তাদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। প্রেম প্রীতি রিলেশনশিপের ক্ষেত্রে একটা বিশেষ নৈকট্য এবং প্রীতিপূর্ণ সম্পর্কের একটা বন্ধন তৈরি হবে। পারিবারিক ক্ষেত্র শুভ এবং কিছু প্লেজার ট্রিপ এবং ভ্রমণের প্রবল সম্ভাবনা থাকছে, তবে অর্থ ব্যয়েরও সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু মূলত প্লেজার ট্রিপ, কোনো লাক্সারি, কমফর্ট, বিনোদন, এন্টারটেনমেন্ট ইত্যাদির কারণে। বিশেষ শুভ মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। কর্কট রাশি কর্কট লগ্ন, তাদের রাশি লগ্নেই বুধ শুক্র একত্রে সহাবস্থান করবে, তাদের কনজাংশন তৈরি হচ্ছে 20th অগস্ট থেকে 30th অগস্ট। বহু ক্ষেত্রে তারা সফল হবেন। তাদের যোগাযোগ করার দক্ষতা, তাদের কমিউনিকেশন স্কিল এবং তার সঙ্গে সঙ্গে অর্থাগম, বহু ক্ষেত্রে পজিশন পাবেন, তাদের কোনো বাড়িতে বা ফ্ল্যাটে পজিশন পাবেন। অর্থাগমের ক্ষেত্রটি বিশেষ শুভ। একাদশপতি রাশি লগ্নে গোচর করছে, যদিও ব্যয়ভাব প্রবল থাকবে, ভ্রমণের যোগ বিশেষভাবে থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং ভাগ্যোন্নতির ক্ষেত্রে তারা বিশেষ শুভ ফল পাবেন।
কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা এই সময়কালে বিবাহের সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং প্রেম প্রীতি রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন। এবং বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে কোনো নেতিবাচক দিক, তিক্ততা, দূরত্ব ইত্যাদি থাকলে সেটা কিন্তু একটা প্রীতিপূর্ণ সম্পর্কে রূপান্তরিত হবে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের দ্বাদশে 12th হাউসে বুধ শুক্র একত্রিত হচ্ছে। ভ্রমণ, প্লেজার ট্রিপ, এন্টারটেনমেন্ট, কিছু অর্থ ব্যয় ইত্যাদি সম্ভাবনা তো থাকছেই, এবং তার সঙ্গে সঙ্গে যারা কোনো লোন বা ঋণ করেছেন সেখানেও সমাধান সূত্র তৈরি হতে পারে, সেখানেও বিশেষ শুভ ফল কিন্তু তারা অতি অবশ্যই পাবেন। শত্রু হানি হবে। শত্রু হানি অর্থাৎ এখানে যেটা হবে সেটা হচ্ছে শত্রুদের সঙ্গে নতুন করে কোনো যোগাযোগ এবং সেখানে শত্রু মিত্রে পরিণত হওয়া। শত্রুতার যে ইন্টেন্সিটি সেটা কিন্তু লাঘব হবে। শত্রুতা বহু ক্ষেত্রে মিত্রতায় পরিণত হবে। তবে ব্যয়ভাব প্রবল থাকছে, যথেষ্ট ভ্রমণের সম্ভাবনা থাকছে। যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, বুধ শুক্র এই দুটি গ্রহই তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্র তাদের ভাগ্যস্থানের অধিপতি, দ্বিতীয়ের অধিপতি, এবং বুধ তাদের কর্মজীবন এবং লগ্নের অধিপতি। তাদের ট্যাক্টফুলনেস, ডিপ্লোমেসি, মাধুর্যপূর্ণ বাক্য প্রয়োগ, প্রীতিপূর্ণ আচরণ, পজিটিভ পশ্চার ইত্যাদি তাদের সার্বিক সাফল্য এনে দেবে। যারা কর্মহীন হয়ে রয়েছেন, নতুন জব সার্চ করছেন, সেখানে কর্ম লাভের সম্ভাবনা। প্রেম প্রীতি রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ শুভ ফল। ব্যক্তিত্বে আলাদা রকমের একটা এই সময়কালে মাধুর্য তৈরি হবে। এবং যারা পিতামাতা পেরেন্টস, সন্তানের সাফল্য, সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং সন্তানের অ্যাচিভমেন্ট বিশেষভাবে দেখা যাচ্ছে। একটা সার্বিক সাফল্য এবং অ্যাচিভমেন্ট। সম্ভাব্য ক্ষেত্রে অর্থ লাভ, অর্থকরী ক্ষেত্রে লাভবান হবার প্রবল যোগ কিন্তু থাকছে। যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বুধ শুক্র অতীব গুরুত্বপূর্ণ। রাশি লগ্নের অধিপতি এবং ভাগ্যস্থানের অধিপতি। বুধ শুক্র একত্রিত হয়ে দশমে 10th হাউসে রাজ যোগের ন্যায় ফল দেবে। কর্মজীবনে একটা পজিটিভ ভাইব, নতুন করে উন্নতি, অগ্রগতি, প্রমোশন, কাম্য কোনো ক্ষেত্রে স্থানান্তরিত হবার প্রবল সম্ভাবনা থাকছে। এবং যারা কোনো কমিউনিকেশনের মাধ্যমে কাজকর্ম করেন, যাদের পাওয়ার অফ স্পিচের প্রয়োজন হয়, যারা জনসংযোগের মাধ্যমে কাজকর্ম করেন, তারা তো বিশেষ সাফল্য লাভ করবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রবল সাফল্য। এমনকি যারা নতুন জব সার্চ করছেন, সেখানেও কিন্তু প্রবল সাফল্যের যোগ রয়েছে। যারা আইটি সেক্টরে রয়েছেন, সেখানেও কিন্তু সাফল্যের যোগ রয়েছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের গার্হস্থ্য পরিবেশে নতুন করে সুখ, শান্তি, প্রীতিপূর্ণ পরিস্থিতি ইত্যাদি তৈরি হবারও প্রবল সম্ভাবনা থাকছে। কিছু প্লেজার ট্রিপ এবং ভ্রমণেরও সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের নবমে এই গ্রহ সংযোগ, বুধ শুক্রের সহাবস্থান তাদের ভাগ্যস্থানে তৈরি হচ্ছে। স্বামী বা স্ত্রীর সাফল্য, স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, এবং কর্মসূত্রে তাদের কোনো দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা। আর্থিক লাভ, অর্থকরী ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বয়সে বড় ভাই বোনেদের ফেভার এই সময়কালে তারা পাবেন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। তাদের টেম্পারামেন্ট অত্যন্ত স্মুথ থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা বিশেষ সাফল্য পেতে চলেছেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ইনহেরিটেন্সের ক্ষেত্রে সাফল্য, এবং তাদের টেম্পারামেন্ট এতটাই স্মুথ এবং কুল এবং প্রীতিপূর্ণ থাকবে, যেটা তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। যারা ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টম ঘরে 8th হাউসে বুধ শুক্রের সংযোগ তৈরি হচ্ছে।
আর্থিক ক্ষেত্রে শুভই থাকবে, কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মিসকমিউনিকেশন হতে পারে। যারা পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করেন, পার্টনারের সঙ্গে মতবিরোধও কিন্তু তৈরি হতে পারে। এবং দাম্পত্য জীবনে পার্টিকুলার একটা কোনো ইস্যুতে কিছু মত পার্থক্য তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে, নার্ভ ওরিয়েন্টেড কোনো পেন বা কোনো সমস্যা তৈরি হতে পারে। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের যে কোনো ক্ষেত্রে, কোনো কমিউনিকেট করার ক্ষেত্রে, যোগাযোগ করার ক্ষেত্রে কিছুটা ওয়াকিবহাল হয়ে কাজকর্ম করা উচিত, যোগাযোগ করা উচিত। যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য অত্যন্ত শুভ। তাদের সপ্তমে কেন্দ্রে যোগকারক গ্রহ শুক্র এবং ভাগ্যস্থানের অধিপতি বুধ একত্রিত হচ্ছে। দাম্পত্য জীবনে বিশেষ করে প্রীতি মাধুর্য বিশেষভাবে তারা অনুভব করতে পারবেন। স্বামী বা স্ত্রীর সাফল্য, সন্তানের সাফল্য, পারিবারিক ক্ষেত্রে প্রীতি ইত্যাদি তৈরি হবে। এবং যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, তাদের বিশেষ সাফল্য, ভাগ্যোন্নতি, স্বামী বা স্ত্রীর পরামর্শে, স্বামী বা স্ত্রীর সাজেশনে তারা বিশেষভাবে ভাগ্যোন্নতিতে সমর্থ হবেন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা একটা মনোরম সময় কাটাবেন। অ্যাটলিস্ট এই 10টা দিন তাদের সপ্তমে বুধ শুক্র একত্রিত হচ্ছে, একটা প্লেজেন্ট মোমেন্টস কিছু তো থাকবেই। যারা বিবাহ ইচ্ছুক, বিবাহ করতে চাইছেন এই সময়কালে সম্পর্কে বিশেষ সাফল্য, বিবাহের যোগাযোগ তৈরি হতে পারে। এবং যে কোনো রকম সম্পর্ক, বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, যে কোনো সম্পর্কে তারা কিন্তু বিশেষভাবে আনন্দিত হবেন এবং একটা জায়গায় সন্তোষ এবং স্যাটিসফ্যাকশন তারা অতি অবশ্যই অর্জন করতে পারবেন। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের 6th হাউসে ষষ্ঠে বুধ শুক্র একত্রিত হচ্ছে। যেটা বিশেষভাবে মনে রাখতে হবে তা হচ্ছে গার্হস্থ্য পরিবেশে কিছুটা মতভেদ, মনোমালিন্য, অকাম্য পরিস্থিতি ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা তৈরি হতে পারে। সন্তান সম্পর্কে উদ্বেগ তৈরি হতে পারে। বহু ক্ষেত্রে সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রা, আউট অফ স্টেশনে গিয়ে তাদের একটা অবস্থান, কোনো পড়াশোনার কারণে, কর্মসূত্রে সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু থাকছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা লোন বা ঋণের সমস্যায় রয়েছেন, সেখানে একটা সলিউশন ইত্যাদি তৈরি হতে পারে। এবং বিরোধিতা, শত্রুতা, অপোজিশন, এ সমস্ত ক্ষেত্রে শত্রুতার ক্ষেত্রটা মিনিমাইজ করবে। বহু ক্ষেত্রে শত্রুতার ক্ষেত্রে যে তীব্রতা ছিল সেটা মিনিমাইজ করবে। তবে হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীল থাকতে হবে, অত্যন্ত যত্নশীল থাকতে হবে হেলথের ক্ষেত্রে। এবং ইনহেরিটেন্সের ক্ষেত্রে প্রাথমিকভাবে কোনো নেতিবাচক দিক থাকলেও এই সময়কালে ইনহেরিটেন্সের ক্ষেত্রে আপনারা বিশেষ সাফল্য লাভ করতে পারবেন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমে 5th হাউসে বুধ শুক্র একত্রিত হচ্ছে। প্রেমের সম্পর্কে, রিলেশনশিপের ক্ষেত্রে একটা সাফল্য, অ্যাচিভমেন্ট, বিবাহের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বিশেষভাবে তৈরি হচ্ছে। গার্হস্থ্য জীবন প্রীতিপূর্ণ, মায়ের সমর্থন পাবেন, মায়ের সাপোর্ট আপনারা এই সময়কালে অতি অবশ্যই পাবেন। মীন রাশি মীন লগ্নের সেই সমস্ত জাতক জাতিকা যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবন বিশেষ শুভ থাকবে এই সময়কালে। সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি, সন্তানের অ্যাচিভমেন্ট এই সময়কালে বিশেষভাবে আপনারা অনুভব করতে পারবেন। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। এক্সিস্টিং প্রেমের সম্পর্ক অত্যন্ত ইতিবাচক থাকবে। আপনাদের মেধা, বুদ্ধি, মেরিট, ট্যালেন্ট, ইন্টেলিজেন্স আপনাদের অভূতপূর্ব সাফল্য এনে দেবে। প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে আপনারা সফল হবেন, কারণ আপনাদের ইন্টেলিজেন্স আপনাদের বিশেষ কিছু ইতিবাচক সিদ্ধান্ত নিতে সহায়ক হবে।
মীন রাশি মীন লগ্নের পঞ্চমে বুধ শুক্রের অবস্থান বিশেষ শুভ, বিশেষ সাফল্যজনক। এমনকি যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেখানেও কিন্তু সাফল্যের সম্ভাবনা থাকছে। আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা, কর্কট রাশিতে বুধ শুক্রের একত্রে অবস্থান, কনজাংশন বা সহাবস্থান বিভিন্ন ভাবে কিন্তু শুভ ফল এনে দেবে। তবে বলবো প্রত্যেক শুক্রবার কোনো সাদা রঙের কোনো খাদ্যবস্তু, কোনো খাদ্যদ্রব্য কোনো মহিলাকে, কোনো নারীকে আপনারা ডোনেট করতে পারেন। সেটা অতি অবশ্যই সম্ভাব্য ক্ষেত্রে, উপযুক্ত ক্ষেত্রে, তাতে আরো বেশি শুভ ফল পাবেন। এবং শুক্রবার দিন সাদা জাতীয় খাদ্য গ্রহণ আপনাদের বিভিন্ন ভাবে কিন্তু আরো বেশি সাফল্য অর্জন করতে সহায়ক হবে। নমস্কার।